আসসালামু আলাইকুম। আজকে আসলাম সমসাময়িক ঘটে যাওয়া একটা রিসেন্ট ঘটনা, যেটা এখন আপনি বিভিন্ন টিভিতে আমরা দেখতেছি। যে একটা কোম্পানি উজবেকিস্তানের ভিসা দিয়েছে। প্রায় ১০০ যাত্রী এয়ারপোর্টে তারা প্রতারণার শিকার হয়েছে। সেখানে মিডিয়াতে দেখলাম যে তাদের প্রতারণার সিস্টেমটা এরকম ছিল যে ৳৩.৫ লাখ তারা উজবেকিস্তান নিয়ে যাবে ওয়ার্ক পারমিট ভিসায়। তাদেরকে ওয়ার্ক পারমিট লেটার দিছে, ইনভাইটেশন লেটার দিছে, ভিসা দিছে, এমনকি টিকিট দিছে। তো তাদের কোম্পানির সাথে প্যাসেঞ্জারের একটা ফরওয়ার্ডিং সিস্টেম ছিল এরকম যে সকল টাকা, সকল পেমেন্ট দিবে টিকিট পাওয়ার পরে। টিকিট যখন ভিসা, পাসপোর্ট, টিকিট হাতে পাবে, এয়ারপোর্টে পেমেন্ট দিয়ে এয়ারপোর্টে ইন হবে। মানে এত সূক্ষ্মভাবে প্রতারক চক্র মানে ব্রেন খাটাইছে যে ক্লায়েন্ট তো এটাতেই চায় যে আমি আপনাকে পেমেন্ট দিব কখন? আমার পেমেন্টের ভরসা এরকম হবে যে আমি আপনাকে পেমেন্ট দিয়ে সব বুঝে নিয়ে আমি এয়ারপোর্টে ঢুকতেছি। তো প্রতারক চক্র এটাই করছে। যে কি করছে? তাকে পাসপোর্ট, ভিসা, টিকিট সবকিছু এয়ারপোর্টের গেটে একদম। গেটে তাকে দিয়ে তার পেমেন্ট বুঝে নিয়ে সব যাত্রীকে বিমানের গেটে ঢুকায় দিছে। তো যখন এয়ারপোর্টে ইন হইছে, সবাই খুব খুশি উৎফুল্ল যে আমরা তো সিকিউর। সকল কিছু পাওয়ার পরে এয়ারপোর্টে এসে পেমেন্ট দিলাম। তো তারা যখন বোর্ডিং কাউন্টারে গেছে, যাওয়াই শুনে যাদের ভিসা ফেক ভিসা, তাদের টিকিটও নাই, কিছুই নাই। ওই সময় আসলে সব শেষ। তো তারা সব কমপ্লিট করে মোটামুটি সব জাস্টিফাই হয়েছে যে আমরা আসলে প্রতারকের পাল্লায় পড়েছি অনেকগুলো প্যাসেঞ্জার। তো তারা বাইরে যখন বেরোয় আসছে তখন দেখছে আসলে তাদের ক্লায়েন্ট নাই। অফিসেও গিয়ে দেখছে অফিস বন্ধ। তো ওই মুহূর্তে সব শেষ। তো এটা মোটামুটি আপনারা এখন নিউজে দেখতে পারবেন চ্যানেল আইতে, এনটিভিতে নিউজ হচ্ছে জিনিসটা। তো কি পরিমাণ সর্বোচ্চ হারিয়ে একদম গ্রামের মানুষগুলো। কেউ লোন করে, কেউ জমি বন্ধক রেখে, কারো গচ্ছিত সম্পদ, কেউ এফডিআরকে করে ব্যালেন্স করে মানুষ এই এজেন্সির কাছে টাকা জমা দেয় বিদেশে জমা পাড়ি দেওয়ার জন্য, প্রবাস যাত্রাকে সুরক্ষিত করার জন্য। তো শেষ মুহূর্তে সে সবকিছু হারিয়ে সে নিঃস্ব। তো আমি বারবার বলি আমার সতর্কবার্তা প্রবাসের ক্ষেত্রে যে অবশ্যই আপনি আপনার যাত্রাকে প্রবাস যাত্রাকে সুরক্ষিত করার জন্য সকল কিছু কমপ্লিট করার আগেই যাচাই করুন। সকল কিছু কমপ্লিট করার আগেই জাস্টিফাই করুন যে আপনি আসলে কোথায় জমা দিচ্ছেন, কার কাছে জমা দিচ্ছেন, কার মাধ্যমে জমা দিচ্ছেন। আপনার মাধ্যমটা আপনার এজেন্সিটা যেন হয় একদম প্রপার অথেন্টিক, যারা এই দেশ নিয়ে কাজ করে এবং এই দেশের ব্যাপারে অভিজ্ঞ। তাদের কাছে আপনি দ্বারস্থ হবেন আশা করি।